যে দেশের নাম শুনলে আপনার হয়তো মনে হবে যে এই দেশটি ফুটবলের উন্মাদনায় একদম মাতোয়ারা, যে দেশের নাম শুনলেই মনে হবে পেলে, নেইমার, এছাড়াও কাকার কথা। এই দেশটিতে এত ভয়ানক ঘটনাও যে ঘটে সেটা জানলে আপনি কিছুটা হলেও অবাক হবেন। সাধারণত আমরা কি দেখি, আমাদের দেশে যারা ছোট বাচ্চা রয়েছে তাদের হাতে বই তুলে দেওয়া হয় অথবা ক্রিকেটের ব্যাট তুলে দেওয়া হয়। তবে ব্রাজিলে একটা ছোট বাচ্চা অর্থাৎ 10 থেকে 12 বছরের একটা বাচ্চার হাতে তুলে দেওয়া হয় AK-47 এর মতো ভয়ানক বন্দুক। তারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে ফুটবলার হওয়ার থেকে গ্যাংস্টার হওয়ার। ব্রাজিলের অন্যতম একটা সন্ত্রাসী গ্যাংয়ের নাম হচ্ছে কমান্ডো ভারমেলো। স্থানীয় মানুষদের মতে এই গ্যাং এতটাই শক্তিশালী যে তাদেরকে পুলিশ পর্যন্ত ভয় পায়, এমনকি সাধারণ মানুষ পুলিশের চেয়ে তাদেরকে বেশি ভয় পায়। দেখেন, ব্রাজিলের একটা রীতি খুব ছোট থেকে চলে আসছে। ব্রাজিলে যদি কোনো শিশু জন্ম নেয় সে গুলির শব্দ শুনেই জন্ম নেয়। আন্তর্জাতিক এক রিপোর্ট থেকে জানা গিয়েছে ব্রাজিলের একটি ছেলে, নাম তার তার নামটা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে বলা হয়নি। সে যখন ছোট ছিল তখন থেকেই তাকে স্বপ্ন দেখানো হয়েছিল একজন গ্যাংস্টার হওয়ার জন্য। 10 থেকে 12 বছর যখন তার বয়স, তখন তাকে স্কুলে পাঠানোর বদলে একটা জায়গায় বন্দুক নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হতো এবং তার কাজ ছিল কখন পুলিশ আসে সেটা সেইখানকার গ্যাংদের জানানো। দেখেন, ব্রাজিলে প্রচুর পরিমাণে ফাবেলা রয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন ফাবেলা কি? ফাবেলা অর্থ হচ্ছে বস্তি। তবে সব ফাবেলাতে শুধুমাত্র বস্তিরা বা দরিদ্র মানুষ থাকে না, এইখানে অনেক সময় গ্যাংস্টাররাও থাকে এবং অনেক ফাবেলা রয়েছে ব্রাজিলের যেগুলো গ্যাংস্টাররা নিয়ন্ত্রণ করে থাকে। আপনারা মাইকেল জ্যাকসনের হয়তো সেই গল্পটা শুনেছেন যেখানে সে তার বিখ্যাত গান শুট করার জন্য ব্রাজিলে যেতে চেয়েছিল, কিন্তু সরকার সরাসরি মানা করে দেয়। সেখানকার এক কুখ্যাত গ্যাংস্টার মাইকেল জ্যাকসনকে পছন্দ করার কারণে সেই শহরের সম্পূর্ণ দায়িত্ব সে নেয় এবং খুব নিরাপদে মাইকেল জ্যাকসন সেখান থেকে কিন্তু তার গানের শুট করে আসতে পারে। আপনার কি মনে হয়, ব্রাজিল কি ফুটবলের দেশ নাকি সন্ত্রাসীদের দেশ? আপনি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও ব্রাজিলের এই টপিকটা নিয়ে আপনি যদি ইন ডিটেলস কোনো ভিডিও চান সেক্ষেত্রেও আমাদের কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।